আমন্ত্রণ সকাল ৯টার নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। কাগজে কলমে দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৮%, কিন্তু বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। খোদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দারের ভাষ্য, দেশে প্রকৃত সাক্ষরতার হার ৫০%-এরও নিচে। নিরক্ষর জাতি দিয়ে আমরা উন্নতি করতে পারবো না, অথচ এর মধ্যে আবার বদলে গেছে সাক্ষরতার সংজ্ঞা। নতুন সংজ্ঞায় একজন মানুষ কেবল সই করতে পারলেই স্বাক্ষর জ্ঞান সম্পন্ন বলে বিবেচিত হবে না। সাক্ষরতার অর্জনের জন্য এখন দরকার যোগ বিয়োগ সহ সাধারণ ও প্রযুক্তিগত কিছু জ্ঞান। বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষতার যোগে সাক্ষরতার হার নিয়ে এমন দুরবস্থার মধ্যেই আজ সোমবার পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা নির্ধারিত এবছর সাক্ষরতার দিবসের প্রতিপাদ্য প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন মঙ্গলবার। এই নির্বাচনের ভোট গণনার স্বচ্ছতা নিশ্চিতের জন্য প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন বসানো হবে। সেখানে ভেতরে ভোট গণনা সরাসরি দেখানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার রাতে ডাকসু নির্বাচনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনার প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে। ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোট ১৮,৯৫৯ ও ছাত্র ২০,৯১৫ জন। বাংলাদেশের আকাশে দেখা মিলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রোববার রাতে চিরচেনা রূপালী চাঁদের কিছুটা কালচে লাল রং ধারণ করতে দেখা গেছে। রাজধানী ঢাকার বাসিন্দাদের অনেকে চাঁদের এ মহাজাগতিক রূপ দেখতে পেয়েছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, রোববার রাত ৯টা ২৭ মিনিট ৬ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার দৃশ্য ঢাকা থেকে দেখা যাবে। রাত ১২টা ১১ মিনিট ৪৮ সেকেন্ড থেকে দেখা যাবে কেন্দ্রীয় চন্দ্রগ্রহণ। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রোববার দিনগত রাত ২টা ৫৬ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে। এদিন রাতের চন্দ্রগ্রহণ শুরু হলে ঢাকার আকাশে চাঁদ দেখা যায় আংশিক ঢাকা অবস্থায়। মধ্যরাতে সেই চাঁদ কালচে আভার রূপ নেয়। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোও জানিয়েছে, রোববার রাতে ভারতের বিভিন্ন স্থান থেকেও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের স্থায়িত্ব হবে টানা ৮২ মিনিট। ২০২২ সালের পর এটি দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টি দলটি অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ পুষ্ট। তাদের সব ধরনের সহায়তা করছে সরকার। রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ১২ঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশে এ মন্তব্য করেন তিনি। হারুনুর রশিদ বলেন, এনসিপির যে কোনো স্থানে যে কোনো কার্যক্রম দেখেই বোঝা যাচ্ছে তারা অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ পুষ্ট। সরকারের পক্ষ থেকে দলটিকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এটি মোটেও কাম্য নয়। জামায়াতে ইসলামীর প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, জামায়াতে ইসলামী ১৯৭১ সালে সরাসরি স্বাধীনতার বিরোধিতা করেছে। তারা আজ বাংলাদেশের ক্ষমতা হতে চায়, এজন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে। এটির মধ্যে এটি পিআর পদ্ধতি প্রয়োজন। ছাত্রদের দ্বারা যে দলটি গঠন করা হয়েছে সরকারের আশীর্বাদপুষ্ট। সরকার তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন। জেলায় কোনো জায়গায় গেলে প্রশাসন সম্পূর্ণ তাদের নিরাপত্তার ব্যবস্থা করছেন। সেনাবাহিনী, পুলিশ সব তাদেরকে যা যা ব্যবস্থা সবকিছু ব্যবস্থা করে দিচ্ছেন।
কিন্তু আজকে তারা বাংলাদেশে এই গণতন্ত্রের উত্তরণের পথে একটা প্রতিবন্ধকতা তৈরি সৃষ্টি করেছে। বলছে আগে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, আগে সংস্কার শেষ করতে হবে, আগে আপনার গণপরিষদ নির্বাচন দিতে হবে, না হলে জাতীয় নির্বাচন করা যাবে। কি আশ্চর্য! গণপরিষদ নির্বাচনের কি প্রয়োজন আছে? গণপরিষদ নির্বাচন কেন প্রয়োজন? বাংলাদেশের আজকে সংস্কার প্রক্রিয়া নিয়ে দীর্ঘ আলোচনা হচ্ছে, একটু জনগণ বিরক্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করেছেন মানুষের অধিকারে বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংস্কারে বিশ্বাস করে, যে কারণে আমরা চাই নিরপেক্ষ নির্বাচন আমরা সবাইকে নিয়ে নেতৃত্ব করতে চাই। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল আবারও হামাসের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। রোববার ইসরায়েলের সামরিক বাহিনী গাজার সবচেয়ে বড় শহরে কেন্দ্রের বিমান হামলা চালায়, যেখানে লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর জেরুজালেমে বলেন, যদি হামাস গাজায় আটকে থাকা বাকি জিম্মিদের মুক্তি দেয় এবং অস্ত্র সমর্পণ করে, তাহলে এই যুদ্ধ অবিলম্বে শেষ হতে পারে। তিনি বলেন, আমরা রাজনৈতিক উপায়ে এই লক্ষ্য অর্জন করতে পারলে খুবই খুশি হব। এর জবাবে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বলেন, তারা অস্ত্র সমর্পণ করবে না, তবে ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ করতে এবং গাজা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করতে রাজি হয়, তাহলে তারা সব জিম্মিকে মুক্তি দেবে। এটি দীর্ঘদিন ধরে এই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর অবস্থান। গত মাসে ইসরায়েল গাজা সিটিতে হামলা শুরু করে এবং বর্তমানে তাদের সেনারা শহরের কেন্দ্র থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। এশিয়া কাপ শুরুর আগে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই ঝালাই করে নিয়েছে পাকিস্তান। আরব আমিরাতে খেলা ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হলো আগা সালমানরা। শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান। জবাবে পাকিস্তানের মোহাম্মদ নওয়াজের ঘূর্ণি বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। ১৫.৫ ওভারে তার অল আউট হয়েছে মাত্র ৬৬ রানে। পরাজয় স্বীকার করেছে ৭৫ রানের ব্যবধানে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪১ সংগ্রহ করে পাকিস্তান। সর্বোচ্চ ২৭ রান করেন ফাখর জামান, ২৫ রান করেন মোহাম্মদ নওয়াজ, অধিনায়ক সালমান আগা করেন ২৪ রান। বাকিরা দাঁড়াতেই পারেনি। জবাব দিতে নেমে আফগান ব্যাটাররা একের পর এক উইকেট হারিয়েছে আফগানিস্তান। সর্বোচ্চ ১৭ রান করে রশিদ খান। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে। RFL Wear Drop